ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্ডোভার টিউটোরিয়াল। আপনারা দেখছেন এন্ডোভার টিউটোরিয়াল। আমরা আজ এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল এবং এইচএসসি লেভেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা 61 আজকের প্রথম প্রশ্ন, নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হন? 4টে অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে বিদ্যা দেবী ভান্ডারী। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 371 অনুচ্ছেদ যে রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করেছে সেই রাজ্যটি হলো, 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অংশ ভারতের নাগরিকদের মৌলিক অধিকার বিবৃত আছে? সংবিধানের কোন অংশে ভারত, সঠিক উত্তর পার্ট 3, যেখানে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বিবৃত রয়েছে। ভারত কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার ধারণাটি গ্রহণ করেছে? কোন দেশ? 4টে অপশনের মধ্যে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে। ভারত কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করা হয়েছে? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফ্রান্সের থেকে। নেক্সট, কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা এসেছে? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রাশিয়া থেকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক এক নাগরিকত্ব, অপশন এ। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিল? অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। আর যদি অস্থায়ী বলা হয়ে থাকে তাহলে সেটা হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তিনি অস্থায়ী ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের গণপরিষদের অধিবেশন প্রথম কবে অনুষ্ঠিত হয়? ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 9ই ডিসেম্বর 1946, অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 70 নম্বর কোশ্চেন হবে, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে ধারা নম্বর 21A অনুচ্ছেদে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।